আমরা হালুয়া রুটি পাখাই, এখন আপনারা বন্দুক ধরছেন হালুয়া রুটির উপর। ঠিক আছে, যে হুজুর হালুয়া রুটির উপর বন্দুক ধরেছে উনি কিন্তু আবার রমজান আসলে ধুমাইয়া চনা বুট আর পেঁয়াজু খায়। তো উনি আবার নিজেকে জিজ্ঞেস করে না, ও বা হালুয়া রুটি যদি না জায়েজ হয় তো চনা বুট পেঁয়াজু কি কারণে জায়েজ হয়ে গেল? আমি আপনাদেরকে বলবো, কালচারালি যে কাজগুলো আপনারা করেন সেটা বাদ দিবেন না। একটা জাতি সংস্কৃতি বাদে বাঁচে না। একটা জাতির কিছু লোকাল কাস্টমস থাকে, রীতিনীতি থাকে। আপনি রীতিনীতি বাদ দিয়ে আপনি পুরা জাতি দাঁড় করাইতে পারবেন না। জাতির সংস্কৃতি গুলো আমার নবীও বাদ দেয় নাই। আমার নবী দুনিয়াতে আসার পরে যখন তবলিগের কাজ শুরু হয়েছে, আমার নবী তবলিগের পরে যখন ফরমেশন অফ ইসলামিক ল, ইসলামী আইনকে ফরমেশন করতেছেন, তা আমার নবী কি করেছেন? আরবের রীতিনীতি সবকিছুকে তুলে সমুদ্রে নিক্ষেপ করেন নাই। আমার নবী সবকিছুকে টেবিলে রেখেছেন। যেটা ইসলাম কোরআন হাদিসের সাথে কন্ট্রাডিক্টরি হয়েছে ওইটা বাদ দিয়েছেন, যেটা গ্রহণযোগ্য এটাকে গ্রহণ করেছেন। যেমন বিবাহের ক্ষেত্রে আরবদের মধ্যে অনেক ধরনের বিবাহের নীতি প্রচলিত ছিল, আমার নবী সবকিছু তুলে সমুদ্রে নিক্ষেপ করেন নাই। যেটা কোরআন হাদিসের সাথে কন্ট্রাডিক্টরি হয়েছে বাদ দিয়েছে। তাদের ওখানে বিজনেস ট্রানজাকশনের ক্ষেত্রে, বেচা কেনার ক্ষেত্রে অনেক ধরনের রীতিনীতি প্রচলিত ছিল, আমার নবী সবকিছুকে তুলে সমুদ্রে নিক্ষেপ করেন নাই। আমার নবী রেখেছেন, কোরআন হাদিসের সাথে অ্যানালাইসিস করে দেখেছেন কোনটা কন্ট্রাডিক্টরি, যেটা কন্ট্রাডিক্টরি সেটাকে বাদ দিয়েছেন, যেটা রাখার সেটাকে রেখেছেন। আপনি কোন জাতির, প্রত্যেক জাতির নিজস্ব কিছু স্বকীয়তা থাকে, স্বতন্ত্রতা থাকে, তার কালচার থাকে, ট্রেডিশন থাকে, রীতিনীতি থাকে। আপনি কোন জাতিকে মেরে ফেলতে হলে তার রীতিনীতি মেরে ফেললে জাতি এমনিতে মরে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং এটা আমাদের পার্ট অফ আওয়ার কালচার, দিস ইজ রিচ কালচার। এটা আমাদের, স্পেশালি আমরা যারা মুসলমান, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আমরা অসম্ভব এই মেহমান নামাজি করি, আমরা মেহমানদারি করি মানুষের। আমাদের মতো মেহমানদারি পৃথিবীর কেউ করতে পারে না। আপনি গ্রাম অঞ্চলে চলে যান, এই যে আমরা মাহফিলের মধ্যে যাই, আপনি 20-20, 30-30 তরকারি দিয়ে আমাদেরকে মানুষ খাওয়ায়। আপনি গ্রাম অঞ্চলে চলে যান, মানুষ ছাগল জবাই করে দেয়। এটা হচ্ছে আমাদের, এটা পার্ট অফ আওয়ার হিস্ট্রি, পার্ট অফ আওয়ার কালচার। আমরা এই বড় দিনগুলো যখন অবজার্ভ করি, আমরা চেষ্টা করি আমাদের আত্মীয় স্বজন সবার সাথে আমাদের খাওয়া দাওয়া গুলো শেয়ার করতে। আমরা হালুয়া রুটি পাখাই, এখন আপনারা বন্দুক ধরছেন হালুয়া রুটির উপর। ঠিক আছে, যে হুজুর হালুয়া রুটির উপর বন্দুক ধরেছে উনি কিন্তু আবার রমজান আসলে ধুমাইয়া চনা বুট আর পেঁয়াজু খায়। তো উনি আবার নিজেকে জিজ্ঞেস করে না, ও বা হালুয়া রুটি যদি না জায়েজ হয় তো চনা বুট পেঁয়াজু কি কারণে জায়েজ হয়ে গেল? আপনি যে এই যে বেগুনি, এই পেঁয়াজু, এই কত জাতের জিনিস, এই বন একটার ভিতরে জিনিস ঢুকাইতে 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 এটার নাম দিয়েছেন বার্গার, না জায়েজ বলছেন। ও এটা জায়েজ না জায়েজের বিষয় না, এটা আমাদের কালচার। পৃথিবীর কেউ চনা বুট পেঁয়াজু দিয়ে নাস্তা করে না, ইফতার করে না, আমরা করি। বুঝতে পেরেছেন? তো এগুলা কি আপনি না জায়েজ বলবেন? না, না জায়েজের বিষয় না। আপনি যে আপনার, আমি এক আলেমকে আমি চিনি, তো এগুলা কি? এগুলো আল্লাহ রসুলের যুগে ছিল না। তো আপনার মেয়ের বিয়েতে আপনি যে কাচ্চি বিরিয়ানি বানাইছেন, ওইটা আমার নবী আজ হজরতে আমাদের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয় নাই, তো আমার নবী ওখানে কাচ্চি বানাইছিল, আপনি যে কাচ্চি বানাইছেন। ইন্না লিল্লাহ, এগুলা কি করেন জাতিকে? আর আমাদের লোকজনও সুযোগ পাইছে, আমাদের মহিলারও আলহামদুলিল্লাহ বন্ধ করে দিছে, ছেলেরা জানেও না পিঠা কি। আমি আমার এই আওয়াজ যেখানে যেখানে যাচ্ছে, আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা হালুয়া বানাবেন, পরোটা বানাবেন, গরিব আত্মীয় স্বজনকে দিবেন। যেই সমস্ত আমাদের ভিক্ষুক ভাইয়েরা যারা সহযোগিতার জন্য আসে তাদেরকে টাকা পয়সা দিবেন, তাদেরকে টাকা পয়সাও দিবেন, সাথে সাথে তাদেরকে পরোটার হালুয়াও খাওয়াবেন। এবং এগুলো ছাড়বেন না। রমজানের মধ্যে আপনারা ছোলা পেঁয়াজু দিয়ে নাস্তা রমজান করেন, ইফতার করেন, কোনো অসুবিধা নাই। এগুলো হইলে একটা জাতিকে সংস্কৃতির দিক থেকে, কালচারালি একটা জাতিকে মেরে ফেলা। আপনি কি রাখতে চাচ্ছেন? কোনো কিছু লাগবে না, শুধুমাত্র আসবেন আর যাবেন। সেই কারণে আমাদের ছেলে, অসংখ্য ছেলে নামাজ পড়তে আসে, সালাম পর্যন্ত দেয় না। আচ্ছা, আমারে দেও না, মুরব্বিয়ানে কেরাম দেখো না, তাদের কইলে একটা সালাম দাও। এ হইলো দিন। কিছু লাগবে না, শুধু ঢুকবেন আর বের হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের উম্মতকে শবে বরাতের ফুয়ুজাত দিয়ে ধন্য করুক। বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মকে আল্লাহ শবে বরাতের ফুয়ুজাতে ধন্য করুক। শবে বরাতের ফুয়ুজাতের পানি দিয়ে আমরা আমাদের অন্তরাত্মাকে ধুয়ে আমরা যেন মাহে রমজানের জন্য পরিপূর্ণরূপে প্রস্তুতি নিতে পারি, সেই তৌফিক আল্লাহর উফুরন্ত দয়া আদরের দিকে তাকিয়ে আল্লাহর পেয়ারা রাসূলের ওসিলা জিল্লাহ যেন আল্লাহ আমাদেরকে দান করেন।